হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই খুব আশা করি ভালো আছো। আজকে তো সানডে, তো কালকে বলেইছিলাম যে আমি একটা স্বাদ বাড়িতে যাব, তো সেই জন্য সকালবেলায় রেডি হচ্ছি। সকালবেলা বলতে বেশ বেলাই হয়েছে। তো আমি ফার্স্টে আমি যেখানেই যাই আমি একটা জিনিস খুব করি, সেটা হচ্ছে চুল স্ট্রেট। কারণ আমার পার্মানেন্ট স্ট্রেট আমি করি না, বড্ড চুল খারাপ হয়ে যায়। তো আমি প্রথমে শ্যাম্পু করা চুলে এই সিরামটা লাগিয়ে নিই। এটা বায়োটিকের প্রচণ্ড ভালো একটা সিরাম, খুব অল্প পরিমাণে লাগিয়ে আর এই যে আমি এখানে স্ট্রেটনারটা গরম করতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই পাশটা কিছুটা হয়েছে, এই যে কিছুটা হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি স্ট্রেট করি আর কিভাবে আজকে রেডি হব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এবার চুলটা স্ট্রেট করে নিই আর তোমাদেরকে দেখাই যে কেমন করে স্ট্রেট করি। একটু একটু চুল ভাগ ভাগ করে নিয়ে আমি স্ট্রেটটা করি, খুব ইজি। একটু চেপে ধরে টানতে হয়, এটাই একটা। এটা নিজে করা খুব সহজ, আমার তো তাই মনে হয়। তোমরাও ট্রাই করতে পারো। যাদের পার্মানেন্ট আছে তাদের তো দরকারই নেই, আর যারা কিছুক্ষণের জন্য স্ট্রেট করতে চাও তারা এরকম স্ট্রেটনার কিনে আর সাথে সিরামটা অবশ্যই কিনবে, কিনে স্ট্রেট করতে পারো বাড়িতেই। আর এই স্ট্রেটটা না মোটামুটি শ্যাম্পু করার আগে পর্যন্ত থাকে। যদি তুমি এক সপ্তাহ শ্যাম্পু না করো তো এক সপ্তাহই থাকবে। হ্যাঁ, তবে সেটা হচ্ছে চুলের যে কি বলবো, চুলের যে একটা বৈশিষ্ট্য থাকে, মানে কারোর কার্লি হয়, কারোর স্ট্রেট হয়, তো সেই হিসাবে বেশি স্টে করে। যাদের স্ট্রেট চুল তাদের স্টেটা একটু বেশি করে, আর যাদের কার্লি হয় তাদের একটু কম। দেখতে পাচ্ছ কিভাবে আমি স্ট্রেট করছি? দেখো অনেকটাই হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা সাইড দেখাচ্ছি, কারণ পুরো চুলটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো একটা সাইড দেখানোর পরে আমি পুরো চুলটা করে আবার তোমাদের কাছে ফেরত আসবো। দেখো চুলটা ঠিক এইরকম স্ট্রেট হয়েছে, দেখতে পাচ্ছ? আমি দুদিকটাই করে নিয়েছি। তো এবার আমি সকালে যাওয়ার জন্য, মানে সকালে কোথাও যাওয়ার জন্য আমি কীভাবে লাইট মেকআপ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে প্রোডাক্টগুলো নিয়ে আসি, তোমাদের সাথে শেয়ার করি। বেসিক, দেখো বেসিক মেকআপ করতে যে যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয়, তো সেই জিনিসগুলো দিয়েই আমি আজকে মেকআপ করব। খুব একটা ব্রাইট মেকআপ করব না, যেহেতু সকালবেলার প্রোগ্রাম। তো যারা মেকআপ করতে এখনও মানে বিগিনিং আছে, ছোট, তো তারা জেনে নাও যে সকালের প্রোগ্রামে কখনো চড়া মেকআপ করবে না, আর বিশেষ করে হাইলাইটারটা একদমই ইউজ করবে না। তো আমি ফার্স্টেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। এরপরে আমি টোনার হিসাবে গোলাপ জলই ইউজ করি, আমি অন্য কোনো টোনার ইউজ করি না। তো এইটা দেওয়ার পরে আমি দেব প্রাইমার। প্রাইমারটা দেওয়ার কারণ হচ্ছে মেকআপটাকে অনেকক্ষণ ধরে রাখে। আর তারপরে আমি দুটো, যেহেতু আমার স্কিন টোন হিসেবে আমি এই দুটো ফাউন্ডেশন মিক্সড করে লাগাই। এইটা লাগানোর পরে আমি কনসিলারটা লাগাই। কনসিলারটা অনেকে আগে লাগায়, তো আমি পরে লাগাই। আমি এখন বেশি কোনো জায়গায় লাগাবো না, যেহেতু আমি সন্ধ্যের প্রোগ্রামে যাচ্ছি না, শুধু জাস্ট চোখের নিচে একটু লাগাবো আর থুতনির আশেপাশে, ব্যাস। আর তারপরে এইটা করার পরে আমি দেব ফেস পাউডার, আর তারপরে দেব হালকা করে আইশ্যাডো, আর এইটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আইলাইনার, মাস্কারা, কাজল। আর এই চোখটাকে সাজানোর জন্য এই চারটে জিনিসের খুবই প্রয়োজন। এই চারটে জিনিস হলে চোখটা খুব সুন্দর লাগে। আর সবার শেষে আমি দেব ব্লাশার। এটা আছে একটা পিঙ্ক ব্লাশার, আর আছে এখানে মিনি লিপস্টিকগুলো। এখান থেকে আমি দেখি রেড বা পিঙ্ক যে কোনো একটা কালার ইউজ করবো। আর অ্যাজ ইউজুয়াল সিঁদুর তো আছেই, সব থেকে বেস্ট সাজ হচ্ছে এটা বিবাহিত মেয়েদের জন্য। তো চলো এই কটা জিনিস দিয়ে আমি কিভাবে সাজি সেটা তোমাদের দেখাবো। তো চলো আমি তোমাদের সাথে আমার মেকআপটা শেয়ার করি। প্রথমে আমি
একটু রোজ ওয়াটার মেখে নেব। আমি যেহেতু সন্ধ্যেবেলার সকালবেলা ইনভিটেশনে যাচ্ছি, সেজন্য আমি অত ব্রাশ ইউজ করছি না। একদিন যেদিন কখনো আমি বিয়ে বাড়ি যাবো, সন্ধ্যেবেলার মেকআপ তোমাদের সাথে শেয়ার করবো, যে ব্রাশ দিয়ে কি করে মেকআপ করে। গোলাপ জলটা দেওয়ার পর না মুখটা কিছুক্ষণ শুকিয়ে নেওয়াটা খুব দরকার। একটা পাখা হলে সবচেয়ে ভালো হয়। তো দাঁড়ান, আমি ফ্যানটা চালাই। ব্যাস হয়ে গেল। গোলাপ জলটা মাখলে মুখটা একটা কিরকম চিপচিপে লাগে, তাই না? তো শুকিয়ে গেছে গোলাপ জলটা, বেশি টাইম নেই। জানোই আমার একটা ছোট্ট বেবি আছে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করেই সাজতে হচ্ছে। ওকে খাইয়ে স্নান করিয়ে তারপরে রেডি হচ্ছে। দাদু ঘুমটা পাড়াচ্ছে, ওটা একটা সুবিধা হয়েছে আমার, নাহলে ঘুমটাও পাড়াতে হতো। এটা দিচ্ছি প্রাইমার, একদম অল্প পরিমাণে আমি দিই, খুব একটা বেশি দিলে না চিটচিট করে মুখটা। আর আমার স্কিনটা অতটা ড্রাই নয়, ওই জন্য গরমকালে আমি ময়শ্চারাইজার ইউজ করি না। শীতকালে আমি ময়শ্চারাইজার ইউজ করি, নিভিয়া হোক বা পন্ডস হোক, যে কোনো ময়শ্চারাইজার ইউজ করা ভালো শীতকালে অন্তত। গরমকালে আমি একবার দুবার ইউজ করেছিলাম, কিন্তু মেকআপটা আমার থাকে না ময়শ্চারাইজার ইউজ করে, তাই আমি ময়শ্চারাইজার ইউজ করি। তো প্রাইমারটা দেওয়া হয়ে গেল। এবার আমি যে বলেছিলাম ফাউন্ডেশন দুটো মিলিয়ে মাখবো, তো সেই ফাউন্ডেশন দুটো আমি এখন দিয়ে রাখবো। দেখো আমি দুটো ফাউন্ডেশন কত অল্প পরিমাণে নিয়েছি, এই দুটোকে আমি মিক্সড করে নেবো একটু। এটা ব্রাশ দিয়ে আমি ইউজ করি, তো এখন বললে আমি সময় নেই খুব একটা, সেই জন্য আমি হাত দিয়ে ইউজ করছি। আর সবসময় মনে রাখবে গলা, কান আর মুখের কালার এক হওয়াটা খুব জরুরি, নাহলে কিন্তু এটা অন্যরকম লাগে রূপটা। বিয়ে বাড়ির মেকআপ হলে ফাউন্ডেশনটা আরো দুগুণ বেশি দিতে হতো, যেহেতু এটা একটা ফ্যামিলি ফাংশন মতনই, মানে জাস্ট আমার হাজব্যান্ডের বন্ধু ওয়াইফের স্বাদ, তো সেই জন্য সেরকমভাবে অতটা ফাউন্ডেশন আমি দেবো না, সাদা হব না। সব সময় একটা জিনিস দেখবে, নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন নেবে। কখনো স্কিন টোনের থেকে ডার্ক বা স্কিন টোনের থেকে লাইট ফাউন্ডেশন ইউজ করবে না, তাহলে কিন্তু বড্ড ফলস লাগে মেকআপটা। আর হালকা একটু লাগবে, কারণ একটু গরম তো, তাই আর একটু দেবো। ব্যাস আমার মুখের ফাউন্ডেশন ডান। এবার আমি কনসিলার ইউজ করবো। এটাও ব্রাশ দিয়ে ইউজ করলেই ভালো, এটা আমি হাত দিয়ে ইউজ করবো, খুব অল্প দেব। ব্যাস এইটুকুই যথেষ্ট।
আইলিডও দেওয়াটা খুবই প্রয়োজন, তো এখন আমি অতটা দিচ্ছি না, ওকে আইলিডও দিলাম না, একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করে দিয়ে দিচ্ছি। আর আমার না বড্ড ঘাম হয়, ওই জন্য আমার মেকআপটা বড্ড ফেটে যায়, এত ঘাম হয় আমার। যাদের ঘাম হয় না তারা একটু বরফ দিয়ে নিতে পারো, আমি দিয়ে নিই আজকে, মনে নেই দেওয়ার জন্য। বরফ দিলে না পোরগুলো আটকে যায়, তাতে ঘামটা একটু কম আসে। আচ্ছা, আমার মুখের ফাউন্ডেশন দেওয়া শেষ, এবার আমি ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার আমি আইশ্যাডো ইউজ করব। যেহেতু আমি একটা ব্লু কালারের, ব্লু ঠিক না, রামা গ্রিন বলা যায়, জানি না এখনো শিওর নেই রামা গ্রিন বা ব্লু পরবো, তো সেই জন্য আমি সেরকম বুঝেই একটা আইশ্যাডো দেবো যেটা সবার সাথে যায়। তো আমি এইরকম কালারের যে আইশ্যাডোটা দেখতে পাচ্ছ, এই কালারের আইশ্যাডোটা আমি দেবো। আমার মনে হলো যে যে কোনো কালারের সাথে আইশ্যাডোটা যাবে, যে কোনো কালারের শাড়ির সাথে, কারণ আমি তো খুব একটা শাড়ি পরি না, ওই জন্য কোথাও শাড়ি পরে কোথাও প্রোগ্রামে গেলে পরে একটা ডাউট থেকে যে কী শাড়ি পরবো, যখন আলমারি খুলে দেখি তখন যেটা মনে হয় তো সেটাই পরে নিই, আমি আগে থেকে সেট করতে পারি না। হয়ে গেল আমরা আইশ্যাডো দেওয়া, খুব অল্প পরিমাণেই দিলাম, বলে দেখো সকালের মেকআপ, খুব লাইট মেকআপ করবো। এই আইশ্যাডোটা একটু বেরিয়ে গেছিল সাইড দিয়ে, সেই জন্য একটু ফেস পাউডার দিয়ে দিলাম। আইশ্যাডো হয়ে গেছে, এবার কাজল আর লাইনার আর মাস্কারা, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে নেবো। আমি এই ফেস স্ক্যানার আর কাজলটা ইউজ করি, খুব ভালো। হয়ে গেছে, কাজল অ্যাপ্লাই করো, এবার আমি লাইনারটা অ্যাপ্লাই করবো।
আমি খুব মোটা করে লাইনার অ্যাপ্লাই করিনি, খুব সরু করে লাইনার অ্যাপ্লাই করলাম। এবার লাস্ট হচ্ছে মাস্কারা। এটা হলো ম্যাবলিনের মাস্কারাটা, মোটামুটি সবাই এটা ইউজ করো। মাস্কারাটা এতটাই ডার্ক, মানে আইল্যাশ না করলেও মনে হয় জানো, যদি একটু আইল্যাশ গুলো বড় থাকে তাহলে মনে হয় জানো আইল্যাশ পড়েছো এরকম লাগে। খুব সুন্দর লাগে মাস্কারাটা, আমার তো খুব প্রিয় আমার এই মাস্কারাটা। আমার একটা ল্যাকমেরও আছে, কিন্তু ল্যাকমেরটা অতটা আমি ইউজ করি না। আর একদম এটা ওয়াটার, মানে জল দিয়ে আমি যখন এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো তখনও এটা ওঠে না, একদিন পর এটা পুরো উঠে যায়। এই যে এবার সবশেষে ব্লাশারটা আমি ইউজ করছি। এটা আমার একটা খুব ফেভারিট ব্লাশার, পিঙ্ক। আর ব্লাশার মাখার সময় সবসময় স্মাইল করবে। এটাও দেখতে পাচ্ছ খুব হালকা পরিমাণে দিয়েছি, বোঝাই যাচ্ছে না, তো এরকমই আমি দিই সকালবেলা, বারবার বলছি যেটা। আর দেখবো আমি গোলাপিটাই আমার ভালো লাগলো, তো গোলাপিটাই আমি লিপস্টিকও হয়ে গেছে দেওয়া। আমি না টিপ খুব একটা পরতে পছন্দ করি না, তো টিপ পরবো না। এখন আমি চুলটা বাঁধবো, শাড়িটা পরবো, আর কিছু অর্নামেন্টস পরবো, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ব্যাস এই হলো আমার ফুল লুক, নিজে গয়না করে নিয়েছি। তো চলো এবার যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে কি হচ্ছে। আমি একটু লেট করে ফেলেছি, এই যে সাজ। ব্যাস আর অনুষ্ঠান ডান, স্বাদের খাওয়া দাওয়া সব শেষ হলো। এবার আমি ঘরে যাচ্ছি, তো এবার ফ্রেশ হবো, হয়ে একটু রেস্ট নেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।